আমাদের ম্যাথ করতে হলে এই জিনিসগুলো জানা লাগবে, ওই জন্য আমরা এগুলো একটু জানাই দিই। এর মধ্যে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। এক্স বিলংস টু এ ইউনিয়ন বিটাকে কেমনে ভাঙে, আমরা এখানে যেটা আছে আমরা এটা এরকম করে দেখতে পারি। হ্যাঁ, আমরা জানি ইউনিয়নের জায়গায় আমরা অথবা লিখি, ইন্টারসেকশনের জায়গায় আমরা এবং লিখি। এগুলো কখন লিখি, যখন এটা বিলংস টু হয়। যখন এটা বিলংস টু হয়, এটা হচ্ছে বিলংস টু চিহ্ন, যখন এটা বিলংস টু হয় তখন আমরা ইউনিয়ন থাকলে অথবা লিখি, ইন্টারসেকশন থাকলে এবং লিখি। এটা হচ্ছে একটা কেস গেছে যখন এটা নট বিলংস টু হয়, অর্থাৎ বিলংস টু চিহ্নের উপর যদি একটা এরকম দাগ থাকে তাহলে এটাকে নট বিলংস টু বোঝায়। নট বিলংস টুর ক্ষেত্রে উল্টা হয়ে যায়। আমরা এমনিতে ইউনিয়ন থাকলে অথবা লিখতাম, কিন্তু নট বিলংস টু থাকলে ইউনিয়নের জায়গায় আমরা এবং লিখব। আবার আমরা ইন্টারসেকশনের জায়গায় এবং লিখতাম, কিন্তু নট বিলংস টু থাকলে আমরা অথবা লিখব। এই দুইটা হচ্ছে মূল থিওরি, এগুলোর উপরে মানে এই জিনিসগুলো ডিপেন্ড করে। তা আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। আমরা জিনিসটাকে যদি ভাঙি তাহলে যেটা এখানে এক্স বিলংস টু আছে এটাকে এ আর বি দুটোটার সাথে গুণ দিয়ে দিব। তো প্রথমে লিখবো এক্স বিলংস টু এ, তারপরে লিখবো এক্স বিলংস টু বি। তা এক্স বিলংস টু যেটা আছে ওটাকে এ এবং বি এর সাথে দুটোটার সাথে গুণ দিয়ে দিছি। আমরা এখানে জানি ইউনিয়ন থাকলে অথবা হয়। হ্যাঁ, এখানে বিলংস টু আছে আবার ইউনিয়ন আছে, তো আমরা এই দুটোটার মাঝখানে কি লিখবো, আমরা লিখবো অথবা। তো আমরা এই লাইনটা থেকে এই লাইনটা কেমনে ভাঙছি আশা করি বুঝতে পারছি। এগুলো হচ্ছে আমাদের যে বিভিন্ন বিধি আছে সেটের, ওই বিধিগুলো প্রমাণ করতে এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ, আমরা এখানে যেটা এক্স বিলংস টু আছে, আমাদের এখানে কি দেওয়া আছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। তো আমরা প্রথমে এক্স বিলংস টুটা এ আর বি এর সাথে গুণ করে দিব। প্রথমে এক্স বিলংস টু এ লিখবো, তারপরে এক্স বিলংস টু বি লিখবো। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, কখন হয়, যখন বিলংস টু থাকে। এখানে ইউনিয়নও আছে বিলংস টু আছে, তো জন্য আমরা ইউনিয়নের পরিবর্তে অথবা লিখব। এই ইউনিয়নের পরিবর্তে আমরা অথবা লিখব। এটা হচ্ছে প্রথমটা গেছে। তারপরে 2 নম্বরে কি দেওয়া আছে এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি। এখানে এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি দেওয়া আছে। তো আমরা প্রথমে যেটা আছে ওটাই এ আর বি এর সাথে গুণ দিব। আমাদের এখানে নট বিলংস টু আছে, ওই জন্য আমরা নট বিলংস টুটাই এ আর বি এর সাথে গুণ দিব। প্রথমে লিখবো এক্স নট বিলংস টু এ, তারপরে লিখবো এক্স নট বিলংস টু বি। এক্স নট বিলংস টু যেটা আছে ওটা এ আর বি এর সাথে গুণ দিব। আমরা ইউনিয়ন থাকলে অথবা লিখতাম, কিন্তু এখানে ইউনিয়ন আছে তার আগে নট বিলংস টু আছে, ওই জন্য আমরা এরকম ইউনিয়ন থাকলে আর নট বিলংস টু থাকলে আমরা এমনিতে ইউনিয়ন থাকলে অথবা লিখতাম, কিন্তু নট বিলংস টু আছে ওই জন্য এবং লিখবো। আমরা এখানে যেটা আছে ইউনিয়ন আর নট বিলংস টু, এই দুটোটার ক্যালকুলেশন করে আমরা মাঝখানে এবং লিখছি। তো এটা গেছে আমাদের 2 নাম্বারটা। হ্যাঁ, তারপর আসতেছে 3 নাম্বারটা। 3 নাম্বার কে দেওয়া আছে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। আমরা যেটা দেওয়া আছে ওটা এখানে এক্স বিলংস টুটা এ আর বি এর সাথে গুণ করে দিব। এক্স বিলংস টু এ লিখবো, এক্স বিলংস টু বি লিখবো। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন আর বিলংস টু থাকলে এবং হয়। তো আমরা বিলংস টু আর ইন্টারসেকশন দেখে এবং লিখছি। এটা গেছে আমাদের 3 নাম্বারটা। তারপর আসতেছে আরেকটা কি, এক্স নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। তা আমাদের যেটা দেওয়া আছে ওটা আমরা বিলংস টু থাকলে বিলংস টুটা এ আর বি এর সাথে গুণ করব, নট বিলংস টু থাকলে নট বিলংস টুটা এ আর বি এর সাথে গুণ করব। আমাদের এখানে নট বিলংস টু দেওয়া আছে, ওই জন্য আমরা এক্স নট বিলংস টু এ লিখবো, তারপরে আবার এক্স নট বিলংস টু বি লিখবো। আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা হয়, ইন্টারসেকশন থাকলে এবং হয়, কিন্তু এখানে ইন্টারসেকশন আছে নট বিলংস টু আছে, তো আমরা ইন্টারসেকশন থাকলে এবং লেখার জায়গায় আমরা অথবা লিখব। এখানে ইন্টারসেকশন আর হচ্ছে নট বিলংস টু ক্যালকুলেশন করে আমরা অথবা লিখছি।
তা এটা গেছে 4 নাম্বারটা। 5 নাম্বারটা কি বলতেছে? 5 নাম্বারটা বলতেছে এক্স বিলংস টু এ প্রাইম, আর একটা বলতেছে এক্স বিলংস টু এ টু দি পাওয়ার এ পূরক সেট। এখানে সি দ্বারা বোঝাই কি? এখানে সি দ্বারা বোঝাই হচ্ছে কমপ্লিমেন্টারি বা পূরক সেট। সি দ্বারা বোঝাই কমপ্লিমেন্টারি বা পূরক সেট। এখানে এর উপর প্রাইম থাকা, এটা হচ্ছে প্রাইম, হ্যাঁ, এর উপর প্রাইম থাকা যেই কথা, এর উপর সি থাকাও সেম কথা। প্রাইম দ্বারাও যেমন পূরক বোঝাই, সি দ্বারাও পূরক বোঝাই। আমরা এখানে যেটা প্রাইম আছে ওটাকে যদি প্রাইম ছাড়া লিখতে চাই তাহলে এক্স বিলংস টু কে নট বিলংস টু বানাতে হবে, তারপর এ লিখতে হবে। এই ক্ষেত্রেও সেম। এখানে যদি এর উপর যেটা সি আছে ওই সিটাকে যদি বাদ দিতে চাই, তো এখানে যেটা এক্স বিলংস টু আছে ওটাকে জাস্ট একটা দাগ দিয়ে এক্স নট বিলংস টু বানাতে হবে। আমি যদি এটা যদি দিকে আরেকবার দেখাই তাহলে আমাদের দেওয়া আছে এক্স বিলংস টু এ প্রাইম। তার মানে এখানে যেটা প্রাইম আছে ওই প্রাইমটাকে যদি তুলতে চাই তাহলে হচ্ছে এক্সটা এক্সের মতো লিখবো। এখানে যেটা বিলংস টু আছে ওই বিলংস টুকে জাস্ট একটা দাগ দিয়ে নট বিলংস টু বানাই দিব। নট বিলংস টু বানাইলে এক্স নট বিলংস টু এ লেখা যাবে, মানে এক্স বিলংস টু এ প্রাইম যেই কথা, এক্স নট বিলংস টু এ সেম কথা। তো এই ক্ষেত্রেও যদি দেখি আমাদের এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে এক্স বিলংস টু এ পূরক, হ্যাঁ, এ কমপ্লিমেন্টারি। তো এর উপর সি থাকা যে কথা, এই মানে এটাকে সি দ্বারা এটাকে কেটে দেওয়াও সেম কথা। আমরা এটা হচ্ছে যদি প্রথম লাইন হয় তাহলে আমরা কি লিখবো? এক্স নট বিলংস টু এ। এই সিটাকে আমরা তুলছি কমপ্লিমেন্টারি বা প্রাইম, মানে সি যেটা আছে সিটাকে তুলছি, এখানে যেটা বিলংস টু থাকে ওটা নট বিলংস টু হয়ে গেছে। এটা গেছে আমাদের 5 নাম্বারটা। আমাদের লাস্টটাতে কি বলছে? লাস্টটাতে বলা হয়েছে এক্স বিলংস টু এ মাইনাস বি। তো আমরা এখানের মধ্যে এটাকে এক্স বিলংস টু এ লিখবো, তার মানে মাইনাস মানে কি, এবং এক্স ডাস নট বিলংস টু বি। এখানে মাইনাস দ্বারা বোঝাই যে মানে এক্স যেটা আছে ওটা এক্স হচ্ছে এর উপাদান, তবে এক্স বি এর উপাদান নয়। এটা দ্বারা ওই জিনিসটাই বোঝায়। তা আমরা যখন আসলে ম্যাথ করব তখন আমাদের এই সূত্রগুলো লাগবে, ওই জন্য আমি এগুলা দেখাই দিচ্ছি। তো অবশ্যই চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এদিকে কি দেখাইছি? এইদিকে দেখাইছি, এগুলোকে আমি দিয়ে খাতার মধ্যে করে করে দেখাইছি। আগে থেকে লেখাও ছিল, খাতার মধ্যে করে করেও দেখাইছি। তো আমরা জানি ইউনিয়ন থাকলে অথবা লিখি, ইন্টারসেকশন থাকলে এবং লিখি। কখন লিখি? যখন এগুলো বিলংস টু থাকে। হ্যাঁ, তো আমরা এখানে কি দেখতেছি? যদি এটা বিলংস টুটা যদি নট বিলংস টু হয় তবে এটা উল্টে যাবে। এটা হচ্ছে গেছে। তো তারপর আমরা এখানের মধ্যে জিনিস যেগুলো আগে থেকে এখানের মধ্যে লেখা ছিল ওগুলো কোনটা কেমন হয়েছে ওগুলো আরেকবার লিখে দেখাই দিছি। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের যে মোটামুটি বেসিকগুলো ছিল ওগুলার একটা ছবি। এখানে কি দেওয়া আছে? এটা হচ্ছে চ্যাপ্টারের নাম হচ্ছে সেট তত্ত্ব। তো এই জন্য সেট কাকে বলে? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকে ওগুলোকে সেটের উপাদান বলে। আর এখানে বড় হাতের এ আর বড় হাতের বি এরকম চিহ্নগুলো দ্বারা সেটের নামকরণ করা হয়।